Hello everyone, this is Bijoy here. Today in this video I'm going to show you how can you download and install Windows 11 and 10 on your desktop. So let's get started. So আপনাদের কি লাগবে ইনস্টল করার আগে একটা পেন ড্রাইভ লাগবে, এরকম একটা পেন ড্রাইভ, এটা যে কোনো কোম্পানির হলেই হবে। তো কমপক্ষে 8 GB লাগবে, যদি তার চেয়ে বেশি হয় তা আরো অনেক ভালো। তো যাই হোক, এরকম একটা পেন ড্রাইভ লাগবে যে কোনো কোম্পানি। তারপর আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, আমি ক্রোমে যাচ্ছি। ক্রোমে যাওয়ার পর এইখানে লিখবেন রাফিউস, RUFUS। রাফিউস নামে একটা পোর্টেবল অ্যাপ আছে, তো এটা লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর প্রথম যে লিঙ্কটা আছে রাফিউস ক্রিয়েট পোর্টেবল ইউএসবি পেন ড্রাইভ ইজি ওয়ে, তো জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর রাফিউস 4.4.exe স্ট্যান্ডার্ড ভার্সন, প্রথমে যে লিঙ্কের নিচে যে ফার্স্টে যে টাচ হতো এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে একটা ডাউনলোডের অপশন আসবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড দ্বিতীয়বার করবো না, আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। ক্যান্সেল দিয়ে যাওয়ার পর এখানে সবগুলো ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এখন আপনার যে উইন্ডোজ আইএস ফাইলটা ডাউনলোড করতে হবে, তো ওইটা ফোন দিয়ে ডাউনলোড করবেন। তো ওইটা ফোন দিয়ে কীভাবে ডাউনলোড করবেন ওই স্ক্রিনশটটা আমি করে দিচ্ছি। আইএসও ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আমার ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্রাউজার যাবেন, তো আমার সবচেয়ে বেস্ট ব্রাউজার হলো ওপেরা, তো আমি ওপেরাতে ক্লিক করলাম। ক্লিক করার পর সার্চ অর এন্টার অ্যাড্রেস এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এইখানে লিখবেন উইন্ডোজ 10 অথবা 11, আপনি যেটা ডাউনলোড করতে চান ওটা ডাউনলোড করবেন। তো আমি উইন্ডোজ 10 ডাউনলোড করবো। উইন্ডোজ 10 লিখে তার সার্চ করব। সার্চ করার পর দেখুন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটটা সর্বপ্রথমে চলে এসেছে, তো আমি এইটাই ক্লিক করব। এইটাই ক্লিক করার পর তারপর একটু জুম করবেন। জুম করার পর তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এডিশন, তো সিলেক্ট এডিশনে ক্লিক করবেন। তারপর এখানে উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইএসও এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্মে চাপ দিবেন। কনফার্মে চাপ দেওয়ার পর তারপর এইখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, তো এই চুজ ওয়ানে গিয়ে এইখানে আপনারা ইংলিশ ইউনাইটেড স্টেটস দিবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন, একটু লোড নেবে। আচ্ছা, কনফার্মে ক্লিক করার পর এবার আপনি কোন ভার্সনটা ডাউনলোড করবেন, 32 বিট আর 64 বিট। তো আমার কম্পিউটার যেহেতু 64, তো আমি 64 বিটে ক্লিক করব। 64 বিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে ডাউনলোড হচ্ছে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি দ্বিতীয়বার ডাউনলোড করব না। তো এটা আপনারা ডাউনলোড করে আপনাদের ইউএসবি কেবলের মাধ্যমে আপনারা আপনার পিসিতে এই ফাইলটা নিয়ে নেবেন। আইএসও ফাইলটা ডাউনলোড করার পর আপনারা এই পেন ড্রাইভটা আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। তো আমি কানেক্ট করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার পেন ড্রাইভটা কম্পিউটারের সাথে অলরেডি কানেক্ট করছি। তো যাই হোক, তো এখন দিস পিসিতে যাবেন। এই দেখুন আমার অলরেডি এখানে শুরু করছে। তো যে আইএসও ফাইলটা ডাউনলোড করছেন নিউ ভলিউম ডি ড্রাইভে রাখছি, ডি ড্রাইভে। তারপর এখান থেকে আমি রাখছি ডাউনলোডে। তো ওই যে এই হচ্ছে, আমি একটু ম্যাক্সিমাইজ করে দিচ্ছি। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন রাফিউস একটা অ্যাপ, আর এই হচ্ছে আমার আইএসও ফাইলটা। তো আমি আর রাফিউসে ক্লিক করব। ক্লিক করার পর ইয়েসে ক্লিক করব। তারপর এখান থেকে নোতে ক্লিক করব। নোতে ক্লিক করার পর এই দেখুন আমার টাইপ কিন্তু অলরেডি শো করছে, মানে পেন ড্রাইভটা। তো বুট সিলেকশন ডিস্ক অর আইএসও ইমেজ লিস্ট সিলেক্ট, তো এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্ট করার পর ওই যে আপনার আইএসও ফাইলটা আছে ওইটা সিলেক্ট করে দেবেন। তো আমি রাখছি পিসিতে ভলিউম ডি, তারপর হচ্ছে ডাউনলোড। তারপর এই হচ্ছে আমার উইন্ডোজ 10 আইএসও ফাইল। তো আমি এটাই ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখন পার্টিশন স্কিম, তো আপনার কম্পিউটারটা মানে আপনার ডেস্কটপটা কোন পার্টিশনে আছে, তো আমি ওইটাও দেখে দিচ্ছি। তো এখানে দিস পিসিতে গিয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর সুমোর অপশনে ক্লিক করবেন। তারপর ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ম্যানেজার, এখানে ক্লিক করবেন। না সরি, ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর এইখানে আমার একটা হার্ড ডিস্ক আছে, তো আমার এসএসডি, তো আমি এসএসডি ইনস্টল করব। তো যাই হোক, ডিস্ক 1 এটা হচ্ছে আমার এসএসডি। তো এই ডিস্ক 1 এ মাউস কার্সরটা রেখে রাইট ক্লিক করবেন। তারপর প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর ভলিউমসে ক্লিক করবেন। দেখুন পার্টিশন স্টাইল আমার এখানে গিল্ড পার্টিশন টেবিল জিপিটি এটা দেওয়া আছে। তো যাই হোক, আমি এটা ফিল করে দিচ্ছি। তাহলে আমার
কিন্তু এটা জিপিটি আছে। যদি আপনার এমবিআর থাকতো ওখানে তাহলে এখানে এমবিআর সিলেক্ট করে দিতেন। তো আমার জিপিটি আছে, আমি জিপিটি রেখে দিলাম। এখন আপনাদেরকে বলি জিপিটি আর এমবিআর এর মধ্যে কিছু ডিফারেন্সটা বলি। জিপিটি হচ্ছে আপনার নতুন পার্টিশন স্কিম, যেটা এমবিআর এর পর নতুন আপডেট হয়ে আসে। এমবিআর হচ্ছে অনেক আগের বলতে প্রথম পার্টিশন স্কিম, ওইটাতে আপনি সর্বোচ্চ 4টা পার্টিশন করতে পারবেন একটি হার্ড ড্রাইভে। তো আপনি জিপিটি ব্যবহার করার ট্রাই করবেন। তো জিপিটি হচ্ছে লেটেস্ট, তো এইটা রেখে দিবেন। টার্গেট সিস্টেম যেটা আছে সেটাই রাখবেন। তারপর এখান থেকে এটা যেটা আছে সেটাই রাখবেন। তারপর এখানে যা আছে সব সেম থাকবে। তারপর এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে আপনি উইন্ডোজ ইউজার এক্সপিরিয়েন্স, এখান থেকে ডিসেবল বিট লোকাল অটোমেটিক ডিভাইস এনক্রিপশন, তো এটা চেক করে দিবেন। তারপর ডিসেবল ডাটা কালেকশন স্কিপ, এটাও চেক করে দিবেন। তারপর সেট রিজনাল এবং ইউজার, তো এটাও চেক করে দিবেন। তো এটা চেক করার দরকার নাই, এটা চেক করে দিলে আপনার ওই এই নামটাই শো করবে। এখানে আমার নামটা শো করছে, তো এটা আপনারা আনচেক করে দিবেন, আনচেক করেও করে দেবেন। তো আমি যেহেতু আমার জন্যই করছি, তো তার আমি এটা চেক করে দিলাম। এটা আপনার আনচেক করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন আপনার পেন ড্রাইভটা এখন ফরম্যাট নিবে। তো আপনারা মনে রাখবেন পেন ড্রাইভে অন্য কোনো ফাইল যেন না থাকে। যদি ফাইল থাকে তাহলে সরিয়ে নিবেন। যাই হোক, এটা এখন ফরম্যাট নিবে। আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই দেখুন এখন ওই আইএসও ফাইলটা এখানে বুট হবে। তো এখন দেখতে পাচ্ছেন কপিং আইএসও ফাইল, তো এটা আমার কপি হচ্ছে। এটা আমি স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা আমার অলরেডি 99.5% হয়ে গেছে। তো আর 0.5% হবে আর কি। তো এটা শেষ হলেই তারপর কম্পিউটার রিস্টার্ট করব। হ্যাঁ, রিস্টার্ট করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার ডেস্কটপের যে মাদারবোর্ডটা আছে ওইটা কোন কোম্পানি, সেটা আগে জেনে নিতে হবে। তো দেখুন এটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে জাস্ট ক্লোজ করে দেওয়ার পর এটাও ক্লোজ করে দিব। পেন ড্রাইভ কিন্তু আমার অলরেডি বুটেবল হয়ে গেছে। তো যাই হোক, এখন জানতে হবে যে আপনার ডেস্কটপের যে মাদারবোর্ড ওটা কোন কোম্পানি। তো আপনারা পিসি খুলেও দেখতে পারেন, অথবা একটা চয়েস স্টেপ দেখিয়ে দিচ্ছি। তারা কিবোর্ডের উইন্ডোজ যে বাটনটা আছে উইন্ডোজ বাটন চেপে রেখে আর প্রেস করবেন। আর প্রেস করার পর একটা রান কমান্ড আসবে। তো রান কমান্ডে এসে আপনারা একে লিখবেন MSINFO32, এটা লিখে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর এইখানে আপনার ডেস্কটপে যাবতীয় ইনফরমেশন সবগুলো এখানে শো করবে। তো আমি আমার এই দেখতে পাচ্ছেন বেসবোর্ড প্রোডাক্ট টাব গেমিং B450 Pro আসুস টেক। তো মাদারবোর্ডটি হচ্ছে আসুসের। তো আপনারা এইভাবে দেখবেন। এইভাবে দেখার পর তারপর একটু গুগল করে নেবেন। আমি ক্রোমে যাচ্ছি। ক্রোমে যাওয়ার পর এইখানে জাস্ট লিখবেন যে হোয়াট ইজ দ্য বায়োস কি, WS বায়োস না লিখে আপনারা বায়োস থেকেও দেওয়া যায়, আবার বুট অপশন থেকেও দেওয়া যায়। তো বুট অপশন থেকে দেওয়াটাই আমি ইজি মনে করি। তো আপনারা এখানে লিখবেন হোয়াট ইজ বুট আসুস মাদারবোর্ড। তো ওইটা লিখে আপনারা সার্চ করে আপনার যে কোম্পানির মাদারবোর্ড ওইটা লিখে সার্চ করবেন। তো আমার যেহেতু আসুসের, তো আমি আসুস লিখছি। তো এটা এখানে লিখে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর যেখানে দেখতে পাচ্ছেন দ্য বুট মেনু কি, এটা আসুস মাদারবোর্ড F8। তো আমি F8 ক্লিক করব যখন আমি রিস্টার্ট করব। তো সবকিছু ক্লোজ করে নিলাম। ভিডিওটা দেওয়ার আগে আপনাদের কিছু সতর্ক করে দিই। তো যে পেন ড্রাইভটা আপনারা বুটেবল করলেন, তো ওইটা ক্যাসিং এর সাথে না লাগিয়ে আপনারা মাদারবোর্ডের পিছনে লাগাবেন। তো যাই হোক, তারপর আমি ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পর আপনার যদি অনেকগুলো হার্ড ড্রাইভ থাকে, তো যেমন এখানে আমার আছে দুইটা, একটা আছে 1 টেরাবাইটের হার্ড ড্রাইভ আর একটা আছে এসএসডি। তো আমি এসএসডি ইনস্টল করব। তো এসএসডির সাইজটা আমি মনে রাখবো 232 জিবি। তো 232 জিবি এটা মনে রাখলেই হবে। অথবা আপনারা হার্ড ড্রাইভ, আপনার যতগুলো হার্ড ড্রাইভ আছে সবগুলা খুলে নেবেন, তাই হবে। তো যাই হোক, এটা ক্লোজ করে দেব। তারপর এখানে স্টার্টে ক্লিক করে এই পাওয়ার বাটন ক্লিক করে তারপর এখানে রিস্টার্টে ক্লিক করবেন। যখন আপনার মনিটরের বাতিটা চলে যাবে তখনই জাস্ট F8 ক্লিক করতে থাকবেন। দেখছেন আমার F8 পর্যন্ত। তো আমি F8 চাপ দিয়ে থাকবো। চাপতে থাকি। দেখুন চাপতে থাকার পর এখানে অনেকগুলো অপশন আছে। প্লিজ সিলেক্ট ইউর বুট ডিভাইস। তো আপনি আপনার পেন ড্রাইভ থেকে বুট করবেন। তো আমার পেন ড্রাইভটা হচ্ছে UEFI কিংস্টন ডাটা ট্যাবলেট 3.0 পার্টিশন 1। তো এখানে পার্টিশন 2 আছে। তো আমি এখান থেকে জাস্ট UEFI কিংস্টন ট্যাবলেট 3.0 এটাই ক্লিক করব।
এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এখানে এখন আমার সরাসরি উইন্ডোজ ইনস্টলেশনে নিয়ে যাবে। যাই হোক একটু লোড নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি উইন্ডোজ সেটআপের অপশনটি এসে গেছে। তো এইখানে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, এখানে ইউনাইটেড স্টেটস রাখবেন, টাইম অ্যান্ড কারেন্সি এটাও ইউনাইটেড স্টেটস রাখবেন, কিবোর্ড ইনপুট মেথড এটাও ইউএসসি রাখবেন। তারপর এখানে নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ইনস্টল নাও ক্লিক করবেন। সেটআপে স্টার্টিং ওয়েট করেন। ওয়েট করার পর যদি আপনাদের কাছে উইন্ডোজ 10 এর অ্যাক্টিভেশন কোড থাকে তো এখান থেকেও আপনারা অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো আমার যেহেতু নাই, তো এখান থেকে এইখানে দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি কোন অপারেটিং সিস্টেমটা যাচ্ছেন, তো আমি এখান থেকে উইন্ডোজ 10 প্রো এটা যাচ্ছি। তো উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর তারপর এইখানে দেখতে পাচ্ছেন ছোট একটা চেকবক্স, তো এইটাই চেক করে তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখানে অপশন আসবে দুইটা, হুইচ টাইপ অফ ইনস্টলেশন ডু ইউ ওয়ান্ট। তো এখান থেকে আপনারা দ্বিতীয় নাম্বার যেটা আছে কাস্টম ইনস্টলেশন অনলি অ্যাডভান্সড, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি আগে বলছিলাম যে আমার 1 TB একটা হার্ড ড্রাইভ আছে, তো আমি ওইটা খুলি নাই, তার জন্য এখানে কিন্তু এই যে 931 GB এখানে শো করছে। তো যাই হোক আমি এটা বাদে আর সবগুলা ডিলিট করে দেবো। তো পার্টিশন 4 ক্লিক করে ডিলিট, ওকে। তারপর পার্টিশন 3 এই যে এটা হচ্ছে আমার SSD ডিলিট, ওকে। তারপর হচ্ছে পার্টিশন 2 ডিলিট, তারপর হচ্ছে পার্টিশন 1 ডিলিট, ওকে। এখন এই ড্রাইভ 1 আনলোকেটেড স্পেস এইটাই ক্লিক করার পর তারপর এখান থেকে নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পর অ্যাপ্লাই করে দিবেন। যেহেতু আমি এখানে আমার এসএসডিতে আমি কোনো পার্টিশন করবো না, আমি একটা পার্টিশনে রাখবো, তাহলে জাস্ট আমি অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে জাস্ট ওকে করে দেবো। ওকে করার পর এখন ড্রাইভ 1 পার্টিশন 3 232.8 GB প্রাইমারি এটা সিলেক্ট থাকা অবস্থা আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই দেখুন ইনস্টলেশন উইন্ডোজ স্ট্যাটাস কপিং উইন্ডোজ ফাইল, তো এই যে গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন, তো এটা আমার ইনস্টল হবে। তো এটা আমি স্কিপ করে দিচ্ছি, এটা 100 পর্যন্ত হবে আর কি। দেখুন এটা আমার অলরেডি ইনস্টলেশন হয়ে গেছে। তো ইনস্টলিং আপডেটস এটা ইনস্টল হবে, তারপর ফিনিশ আপটা হবে, এগুলো হয়তো বেশি টাইম লাগে না। উইন্ডোজ নিডস টু স্টার্ট, তো এখন উইন্ডোজটা রিস্টার্ট নিবে, ঠিক আছে। যে পেন ড্রাইভটা আপনারা পিসিতে কানেক্ট করছেন ওইটা জাস্ট খুলে ফেলবেন। এই সময় খুলে ফেলার পর এখন দেখতে পাচ্ছেন টাব গেমিং মানে এখন ইনস্টলটা হয়ে গেছে। সেট আপ করতে হবে, ওই সিস্টেমটাও দেখিয়ে দিচ্ছি। সার্ভিসিং রেডি, গেটিং রেডি। এখন জাস্ট এ মোমেন্ট, আমার অলরেডি ইনস্টলেশন শেষ, এখন জাস্ট কিছু প্রসেসিং হবে। তো এটার জন্য এই দেখুন এখন আপনার যেহেতু নেট কানেকশন নেই, তো এটা এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর এখানেও নেট চাবে, তো এখানে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ, তো এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লেখাটি চলে আসছে, তারপর উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, এইটা আসবে। অলরেডি আমার উইন্ডোজ ইনস্টল করা কমপ্লিট। তো এখন আমি ফোকাস তো এখন আমি ডেস্কটপ আইকন আনবো। তো এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর পার্সোনালাইজে ক্লিক করব। আচ্ছা যাই হোক আমি কিন্তু উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 10 ব্যাক করলাম, কারণ আমার উইন্ডোজ 11 থেকে 10টা একটু মানে অপটিমাইজ মনে হয়েছে। তো যাই হোক এখান থেকে থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পর ডেস্কটপ আইকন সেটিং এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কম্পিউটার, তারপর কন্ট্রোল প্যানেল এইগুলা ক্লিক করে তারপর এখান থেকে অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই করার পর ওকেতে প্রেস করবেন, তারপর এখান থেকে ক্রস করে দিবেন। ক্রস করার পর দেখুন অলরেডি আমার ডিসপিসি কন্ট্রোল প্যানেল এগুলো এসে গেছে। একটা রিপ্রেস করলেই তাহলে অ্যালাইন হয়ে যাবে। তো যাই হোক এই হচ্ছিল আপনার উইন্ডোজ ইনস্টলেশনের সম্পূর্ণ ভিডিও।